চলে যাই আমার নেক্সট কলার বন্ধুর কাছে। হ্যালো। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, তেমন করে মিলবো দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয়, তখন তুমি বুঝে নিও, চোখে আসা স্বপ্নগুলো সত্যি তাকে করে দিও, আপন করে নেব আমি ভালোবেসে। সাগর নদী যেমন করে মোহনায় মেশে। গুড মর্নিং মোদি। গুড মর্নিং, গুড মর্নিং। দারুণ সুন্দর একটা না গান দিয়ে আমাকে এত সুন্দর করে গুড মর্নিং কে বললো? চিনতে পেরেছো? না, একদম চিনতে পারিনি। কি বলছো, চিনতে পারিনি? বিশ্বাস করছে না যে শঙ্কর, যে আমি যে শঙ্করকে চিনতে পারিনি সেটা শঙ্কর মানবেই না, তাই তো? আমি জানি দিভাই আমাকে চিনতে পেরেছে, তবু একটু ওলটপালট করে দিচ্ছে। কেমন আছো শঙ্কর বলো? আমি তো খুব ভালো আছি। তুমি যে আমাকে, আমি একটা কারণে খুশি হই, তুমি আমাকে চিনতে পারো, আমি এইটাই খুব খুশি হই। আরে ডেফিনেটলি আমার বন্ধুদেরকে তুমি আমি মাঝে মাঝে ভুলি কেমন চমকে করে। যাও, আমি দেখি আমি টিভিতে লক্ষ্য করেছি তুমি চমকে যাও। চমকে যায় কেন বলো তো? মানে ওই বলেছি না, তুমি হচ্ছে এনার্জি বয়, বুঝেছো? আর তোমার এনার্জি যে ওয়েভটা ঠাস করে আসে, উড়ে যায় একদম একদম টর্নেডো, সাইক্লোন একদম। আরে কাল বৈশাখী থেকেও ডেডলি। আইলা আইলা। একদম। বলো কি স্বপ্ন তোমার? আমি তো যখন গান গেয়ে উঠেছি, আমার সিঙ্গার হওয়ার খুব ইচ্ছা ছিল, এখন জানি না হলো না কেন, বাড়িতে খুব চাপ আছে, একটু অসুবিধা আছে। আমার সিঙ্গার হওয়া খুব, আমি গান টান অলরেডি মাঝে মাঝে আমি শিখি এক্ষুনি। আচ্ছা, গানটার মাঝে মাঝে না, গান যদি সিঙ্গার যদি হতে হয় তাহলে গানের একটা রেগুলার চর্চা করতে হবে, গানটাকে ভালোবেসে একদম অনেকটা সময় ডেডিকেট করতে হবে। কারণ আমি দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে। কেমন গানটা ভালো লেগেছে? ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমার খুব পছন্দের গান, আমি এই গানটা মাঝে মাঝে একটু গুনগুন করি। তাই? তো থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার কাজে কর্মে যেখানেই যাই, আমি বাসে কাছে গেলেও এটা গুনগুন করতে যাই আমি। তো তুমি তোমার পছন্দের গান যে আমাদের সঙ্গে শেয়ার করেছো তার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ। একদম, আমার খুব ভালো লাগলো। আর তুমি কেমন আছো? আমি তো ফাটাফাটি আছি। শঙ্কর কি গান শুনবে বলো? আমি কি গান শোনাই তোমাকে? গান শোনার আগে তোমাকে আগে দুটো কথা বলবো, তারপর আমি গান ডেডিকেট করবো। আচ্ছা, দুটো কথা। ফার্স্ট কথা, একটা কথা হচ্ছে, ফার্স্ট নম্বর, তুমি আমার মেসেজ কেন পড়ো না? এই তো আমি আচ্ছা, আমাকে একটা কথা বলো শঙ্কর, আমার একটা কথা বলো। আচ্ছা, আমার একটা কথা, আমি একটা কথা বলি এবারে। হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার ফোনে কথা হয়ে যায়, এবারে আমি যখন মেসেজ গুলো পড়ি, আমাদের তো সময়টা খুব কম, তো সেই কম সময়ের মধ্যে আমাকে যারা ফোনে কথা বলতে পারছে না তাদের মেসেজেস গুলো যদি আমি না পড়ে যারা আমার সঙ্গে কথা বলেছে তাদের মেসেজটাই আবার করে পড়ি, তোমার মনে হয় না যারা আমাকে মেসেজ করছে ফেসবুকে তাদেরটা? তুমি আমি দুদিন লক্ষ্য করলাম, অন্যবার সেদিনে কল করলো, মেসেজও করলো, তুমি বললে না না তোমার পড়লুম, কলটাও করলে শুনলাম। তো এটা আমি কি করবো বলো তো? আমি মেসেজ পড়ার পরে যদি অনুরাধা ফোন করে তো সেটা আমার দোষ বলো? না না, ওরা অনেকক্ষণ আগে পড়েছে, অনেকক্ষণ আগে। না না না, আমি মেসেজ পড়ার পরে অনুরাধা ফোন করেছিল, আমি তখনই বললাম যে আমি এই জাস্ট তোমার মেসেজটা পড়লাম আর তুমি আমাকে ফোন করলে। এরকম করে না শঙ্কর? হ্যাঁ বলো। সেটা হচ্ছে সোনারপুরের চুমকিকে বলতে চাই, জিৎ আমার খুব ভালো বন্ধু। সোনারপুরের চুমকি জিততে পারছে না, আমার নাম আছে বাংলায় শঙ্কর বাগ। ও যদি আমাকে ফ্রেন্ড রূপে পাঠায় তাহলে অবশ্যই আমার জিতের সঙ্গে কথা বলে বলে দেবো। ও আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড। আর আমি হাঁটি হাঁটি পায়ে গানটা শুনবো, আর এই গানটা কজনকে রেডি করে দিই ভাই? একদম করে দাও। হ্যাঁ, প্রথমে বাড়িপুরে শর্মিষ্ঠাকে, রিয়া কলকাতাকে, মুম্বাই রিয়াকে, জিতকে, রাজীবকে, কুইলিকে, কিরণকে, মুন্নাকে, অর্ঘকে এবং সোনারপুরের চুমকিকে ডেডিকেট করলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ শঙ্কর। ভালো থাকো। লাভ ইউ টু। বাবা, শঙ্কর আজকে খুব রেগে গিয়ে বলেছে কেন ওর মেসেজ আমি পড়ি না, বাট আই জাস্ট ট্রাই টু টেল হিম যে আজকে দেখো আমরা যারা আমাকে ফোনে কথা বলছে তাদের সঙ্গে আমি চেষ্টা করি ফোনে কথা বলে নেওয়ার, এন্ড যারা ফেসবুকে মেসেজ করছে ফোনে না পেয়ে তাদেরটা আমি চেষ্টা করি মেসেজেস গুলো পড়ে দেওয়ার।